ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে চলাচলকারী বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নৌবিহারের উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত যাবে এই নৌবিহার। এর মাধ্যমে ভারতের পর্যটকের এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শুক্রবার 13 জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গঙ্গা বিলাস নৌবিহারের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম নৌবিহার উদ্বোধন একটি যুগান্তকারী মুহূর্ত। এটি ভারতের পর্যটনে নতুন যুগের সূচনা। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, এই সেবাটি দেশটির পর্যটন খাতকে উৎসাহিত করবে এবং নতুন চাকরির সুযোগ সৃষ্টি করবে। ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ভেতর দিয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত চলবে এই নৌবিহার। সফরকালে প্রমোত্তরটি নদীপথে ৩,২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এতে সময় লাগবে ৫১ দিন। এর মধ্যে বাংলাদেশে কাটবে ১৫ দিন। ভারতের কেন্দ্রীয় জাহাজ এবং জলপথ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, গঙ্গা বিলাসে রয়েছে যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা। সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক নিয়ে প্রথম যাত্রা করছে বিশাল এই জাহাজ। পর্যটকেরা নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দেখে নিতে পারবেন দুধারে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য স্থানও। সুন্দরবন, ৬০ গম্বুজ মসজিদ, সোনারগাঁও, ভারতের কাজিরাঙ্গা জাতীয় পার্ক সহ ৫০টিরও বেশি ঐতিহ্যবাহী স্থান দেখারও সুযোগ পাবেন তারা। বিলাসবহুল প্রমোত্তরিতে ভ্রমণকারীদের আরাম আয়েশের জন্য জিম, স্পা, উন্মুক্ত ডেক সহ থাকছে গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধাও। ৫ তারকা হোটেলের সুযোগ সুবিধা সম্পন্ন জাহাজটিকে দেখার জন্য বৃহস্পতিবার থেকেই কৌতূহলী লোকজন বারাণসীর গঙ্গা তীরে ভিড় করতে শুরু করেন। গঙ্গা বিলাসের পরিচালক রাজ সিং জানিয়েছেন, জাহাজটিতে মোট ১৮টি সুইট রয়েছে, ৩৬ পর্যটক এবং ৪০ কুকুর থাকার জায়গা রয়েছে প্রয়োজন মতো। তিনি জানান, গঙ্গা বিলাসে দৈনিক মাথাপিছু ভাড়া ২৫ থেকে ৫০,০০০ রুপি, অর্থাৎ ৫১ দিনের ভ্রমণে খরচ পড়বে সর্বনিম্ন ১২.৫ লাখ রুপি। পর্যটকরা অনলাইনে আসন বুক করতে পারবেন।